বাংলাদেশের রাস্তায় এবার শোনা যাবে চীনা ট্যাঙ্কের হুঙ্কার। ভারতের পূর্ব দরজায় শি জিনপিং তার লাল ফৌজকে দাঁড় করিয়ে দিয়েছেন। ইসলামাবাদের পর এবার ড্রাগনের নতুন ঠিকানা হতে চলেছে বাংলাদেশ। বঙ্গোপসাগরে ভারতকে ঘিরে ফেলার জন্য তৈরি করা হয়েছে এক ভয়ঙ্কর চক্রব্যূহ। ভারতের চিকেন নেক্স বা শিলিগুড়ি করিডোরকে কেটে ফেলার জন্য একটা গভীর ষড়যন্ত্র করা হয়েছে। প্রিয় দর্শক, আমেরিকার একটি রিপোর্ট সেই গোপন রহস্য ফাঁস করে দিয়েছে যে কিভাবে চীনের পিএলএ বিশ্বের 21টি দেশে নিজেদের ঘাঁটি গাড়ছে। মানে বর্ডারে এবার শুরু হতে চলেছে আর পারের খেলা। ভারতও শিলিগুড়ি করিডোরে নিজেদের নতুন সেনা নামিয়ে দিয়েছে। দর্শক, বলা হয় জিওপলিটিক্স বা ভূ রাজনীতির দুনিয়ায় যাদের চেহারায় থাকে নিষ্পাপ ভাব আর হাতে থাকে দাবার চাল, তারাই সবচেয়ে বেশি বিপজ্জনক হয়। আজকের খবরটাও ঠিক তেমনই, যা নতুন দিল্লি থেকে ওয়াশিংটন পর্যন্ত সবার ঘুম উড়িয়ে দিয়েছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি সারা বিশ্বে নোবেল জয়ী এবং শান্তির দূত হিসাবে পরিচিত, কিন্তু সেই শান্ত চেহারার পিছনের সত্যটা আজ সামনে চলে এসেছে। আর এই বোমা ফাটানো খবরটি দিয়েছে খোদ বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা এবং আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রক বা পেন্টাগন। এমন একটি রিপোর্ট টেবিলে এসেছে যা পুরো এশিয়ার নিরাপত্তা ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে। এতদিন ভারত পাকিস্তানকে চীনের দাবার গুটি মনে করত, কিন্তু এখন ভারতের একেবারে ঘরের পাশে, ভারতের উঠোনে চীন তাদের সেনা নামানোর প্রস্তুতি নিয়ে ফেলেছে। আমেরিকার রিপোর্টে পরিষ্কার ভাষায় বলা হয়েছে যে চীনের পিপলস লিবারেশন আর্মি বিশ্বের 21টি দেশে তাদের নতুন সামরিক ঘাঁটি বা মিলিটারি বেস তৈরি করতে যাচ্ছে। আর এই তালিকার একদম উপরের দিকে নাম রয়েছে বাংলাদেশের। এর মানে বোঝেন? এর মানে হলো এখন চীনা সৈনিক, চীনা মিসাইল এবং চীনা ট্যাঙ্ক ভারতের উত্তর পূর্ব সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে মোতায়েন থাকবে। আসুন এবার সেই মার্কিন রিপোর্টের গভীরে যাওয়া যাক, যা ভারতের সাউথ ব্লকে হইচই ফেলে দিয়েছে রীতিমতো। দর্শক, আমেরিকার প্রতিরক্ষা বিভাগ তাদের বার্ষিক রিপোর্টে এক বিশাল দাবি করেছে। তারা বলেছে চীন এখন আর শুধু নিজের সীমানা রক্ষার মধ্যে আটকে থাকতে চায় না, তারা পুরো বিশ্বের সাপ্লাই লাইনের উপর কবজা করতে চায়। রিপোর্ট অনুযায়ী চীন যে 21টি দেশে তাদের মিলিটারি বেস বানানোর পরিকল্পনা করছে, তার মধ্যে পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার এবং এখন বাংলাদেশও রয়েছে। এগুলো সেই সব দেশ যেখান দিয়ে বিশ্বের সামুদ্রিক বাণিজ্য চলে। কিন্তু ব্যাপারটা শুধু বাণিজ্যের নয়, রিপোর্ট স্পষ্ট বলছে লজিস্টিক ফেসিলিটি বা পণ্য আদান প্রদানের নাম করে যে ঘাঁটিগুলো বানানো হচ্ছে বা বানানো হবে, সেগুলো আসলে হবে পুরোদমভর মিলিটারি বেস। চীন এখানে তাদের যুদ্ধ জাহাজ থামাবে, সাবমেরিন মোতায়েন করবে এবং তাদের ফাইটার জেটগুলোতে জ্বালানি ভরবে। আমেরিকা মনে করে এটি একটি গ্লোবাল সার্ভিলেন্স নেটওয়ার্ক, অর্থাৎ চীন বাংলাদেশে বসে ভারতের প্রতিটি গতিবিধির উপর নজর রাখবে। তারা দেখবে ভারতের মিসাইল কোথায় রাখা আছে, ভারতের নৌবাহিনী বঙ্গোপসাগরে কি করছে। দর্শক, একে বলা হয় প্রজেকশন অফ পাওয়ার। চীন চায় যদি কাল যুদ্ধ বাধে, তবে 1000 কিলোমিটার দূর থেকে সেনা আনার বদলে তারা যেন সরাসরি বাংলাদেশের ঘাঁটি থেকেই ভারতের উপরে হামলা চালাতে পারে। এটি এক ধরনের ফরওয়ার্ড মিলিটারি বেস হবে। এবার একটু ভাবুন, একদিকে লাদাখে চীন বসে আছে, অন্যদিকে পাকিস্তানে, আর এখন তৃতীয় দিক বাংলাদেশেও চীনা সেনার উপস্থিতি। এটি ভারতকে 3 দিক থেকে ঘিরে ফেলার চীনের সেই স্ট্রিং অফ পালস নীতির সবচেয়ে বিপজ্জনক পর্যায়, যা এখন বাস্তবে পরিণত হচ্ছে। দেখুন, শেখ হাসিনা যতক্ষণ ক্ষমতায় ছিলেন তিনি ভারতের সাথে সম্পর্ককে প্রাধান্য দিয়েছিলেন এবং চীনকে একটা সীমার বাইরে বাড়তে দেননি। কিন্তু তিনি দেশ ছাড়তেই এবং মোহাম্মদ ইউনূস গদি পেতেই পুরো খেলা উল্টে গেছে। ইউনূস সাহেব আসতেই চীন ও বাংলাদেশের সম্পর্ক হঠাৎ এত গভীর হয়ে গেছে, যেন কত বছরের হারিয়ে যাওয়া দুই বন্ধু আবার ফিরে পেয়েছে একে অপরকে। আমেরিকান রিপোর্ট এবং প্রতিরক্ষা চুক্তির তথ্য বলছে
বাংলাদেশ এখন চীনা অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা হয়ে উঠেছে। এটি শুধু ব্যবসা নয়, এটি একটি রণকৌশলগত অংশীদারিত্ব। চীন বাংলাদেশকে কি কি দিয়েছে তা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। বাংলাদেশি সেনাকে VT-5 লাইট ট্যাঙ্ক দেওয়া হয়েছে। দর্শক, এগুলো সেই একই হালকা ও শক্তিশালী ট্যাঙ্ক যা চীন লাদাখের পাহাড়ে ভারতের বিরুদ্ধে মোতায়েন করেছিল। এবার এই ট্যাঙ্কগুলো ভারতের উত্তর পূর্ব সীমান্তেও দেখা যাবে। এছাড়া চীন বাংলাদেশকে 2টি অত্যাধুনিক সাবমেরিন দিয়েছে, যার জন্য একটি সম্পূর্ণ সাবমেরিন বেসও বানিয়ে দিয়েছে। 2টি নতুন যুদ্ধজাহাজও দেওয়া হয়েছে। এর মানে পরিষ্কার, বাংলাদেশ তাদের সেনাকে ভারতের বিরুদ্ধে লড়ার জন্য প্রস্তুত করছে। দর্শক, এবার ধাঁধার দ্বিতীয় অংশটি জোড়া যাক। পাকিস্তান। মার্কিন রিপোর্টে স্পষ্ট লেখা আছে যে চীন পাকিস্তানের সাথে তাদের সামরিক সম্পর্ককে রক সলিড করছে। পাকিস্তানকে এখনো পর্যন্ত 20টি J-10C ফাইটার জেট দেওয়া হয়েছে এবং মোট চুক্তি হলো 35টি জেটের। কিন্তু চীন এখানেই থামেনি। তারা পাকিস্তানকে তাদের পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার FC-31 দেওয়ারও অফার দিয়েছে। এছাড়া অত্যাধুনিক সাবমেরিন আর যুদ্ধজাহাজ তো পাকিস্তান পাচ্ছেই। এবার দর্শক, ম্যাপটা একটু চোখের সামনে ভাসিয়ে দেখুন। ভারতের পশ্চিমে পাকিস্তান, যারা ইতিমধ্যেই চীনা অস্ত্রে সজ্জিত। ভারতের উত্তরে খোদ চীন বসে আছে। আর এখন ভারতের পূর্বে বাংলাদেশও সেই চীনা ছাঁচে নিজেকে গড়ে তুলছে। একে বলে মাল্টি ফ্রন্ট প্রেসার স্ট্র্যাটাজি। চীন চায় ভারত নিজের সীমান্তে এতটাই ব্যস্ত থাকুক যে সে যেন কখনোই একটি গ্লোবাল পাওয়ার বা বিশ্বশক্তি না হতে পারে। এলওসিতে যে উত্তেজনা কমানোর যে কথা চীন বলে, সেটাও এই কৌশলেরই একটা অংশ, যাতে ভারত বিভ্রান্ত থাকে এবং অসতর্ক হয়ে পড়ে, আর সেই সুযোগে তারা বাংলাদেশে নিজেদের শিকড় গেড়ে বসতে পারে। রিপোর্টে এটাও সতর্ক করা হয়েছে যে চীন অরুণাচল প্রদেশকে তাদের কোর ইন্টারেস্টের মধ্যে সামিল করেছে। অর্থাৎ তারা অরুণাচলকে তাইওয়ানের মতো নিজেদের অবিচ্ছেদ্য অংশ মনে করে এবং তা পাওয়ার জন্য যে কোনো পর্যায় পর্যন্ত যেতে পারে। এটা শুধু অস্ত্রের কেনাবেচা নয়, এটা ভারতের অস্তিত্বের উপর আঘাত আনার প্রস্তুতি। কিন্তু দর্শক, এখানে আরও একটি দিক আছে, সেটাও আমাদের জানা জরুরি, আলোচনা করাটা জরুরি, যে ওদিকে ভারতও হাত গুটিয়ে বসে নেই। ভারত এই বিপদ আঁচ করতে পেরে আগেই তাদের যে পাল্টা পদক্ষেপ সেটা শুরু করে দিয়েছে। সূত্র অনুযায়ী ভারত তাদের পূর্ব সীমান্ত, বিশেষ করে শিলিগুড়ি করিডোর, যাকে চিকেন নেক বলা হয়, তার সুরক্ষার জন্য একটি নতুন সেনা বা বলা ভালো একটি নতুন ধরনের ব্যাটেল ফরমেশন তৈরি করছে। এতদিন ভারতের ফোকাস পাকিস্তান সীমান্তে বেশি ছিল, কিন্তু এখন ইস্টার্ন কমান্ডকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হচ্ছে। ভারত তাদের মাউন্টেন স্ট্রাইক কোরের গুরুত্বপূর্ণ সেনাবাহিনীকে বাংলাদেশ সীমান্তের কাছে সরিয়ে আনছে। এরা সেই সৈনিক যারা পাহাড় এবং জঙ্গলে লড়াই করতে ওস্তাদ। এর পাশাপাশি ভারত শিলিগুড়ি করিডোরের আশপাশে তাদের সবচেয়ে মারাত্মক S-400 মিসাইল সিস্টেমের একটি রেজিমেন্ট মোতায়েন করে দিয়েছে ইতিমধ্যে। ভারতের গোয়েন্দা সংস্থারা বাংলাদেশের ভিতরে তাদের নেটওয়ার্ক আরও মজবুত করছে। ভারত স্পষ্ট বার্তা দিয়েছে, যদি বাংলাদেশের মাটি ভারত বিরোধী কাজের জন্য ব্যবহার হয়, তবে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করতে পিছপা হব না। ভারত এখানে তাদের ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপস মোতায়েন করছে। এগুলো ছোট কিন্তু অত্যন্ত ঘাতক ইউনিট, যা আদেশ পাওয়া মাত্রই শত্রুর এলাকায় ঢুকে তছনছ করে দিতে পারে। ভারতের রণকৌশল এখন আর ডিফেন্সিভ বা আত্মরক্ষামূলক নয়, বরং অফেন্সিভ ডিফেন্সিভের। অর্থাৎ তোমরা আমাদের উপরে হামলা করার কথা ভাবার আগেই আমরা তোমাদের লঞ্চ প্যাডগুলো উড়িয়ে দেব। দেখুন, চীনের নজর শুধু জমির উপরে নয়, তাদের আসল নজর চিকেন নেকের দিকে। এটা ভারতের সেই সরু গলি বা করিডোর যা উত্তর পূর্ব ভারতকে বাকি দেশের সাথে যুক্ত করে রেখেছে। চীন জানে যদি যুদ্ধে তারা এই করিডোর কেটে দিতে পারে, তবে পুরো নর্থ ইস্ট ভারত থেকে আলাদা হয়ে যাবে। আর এই কারণেই তারা বাংলাদেশে নিজেদের সেনা পাঠাতে চায়, যাতে তারা চিকেন নেকের একদম কাছে পৌঁছে যেতে পারে। বাংলাদেশের রাস্তা দিয়ে চীনা সেনা মাত্র কয়েক ঘন্টার মধ্যে ওই এলাকায় পৌঁছে যেতে পারে।
এটা ভারতের সবচেয়ে দুর্বল শিরা, আর চীন ওটাই টিপতে চায়। কিন্তু ভারত এরও পাল্টা ব্যবস্থা করে রেখেছে। বঙ্গোপসাগরে ভারতীয় নৌবাহিনী তাদের টহলদারি এখন 3 গুণ বাড়িয়ে দিয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যা মালাক্কা স্ট্রেটের মুখে অবস্থিত, সেখানে ভারত একটি বিশাল নেভেল বেস তৈরি করছে। যদি চীন বাংলাদেশে তাদের জাহাজ পাঠায়, তবে ভারত মহাসাগরে ঢোকার মুখেই তাদের ভারতীয় সাবমেরিনের মুখোমুখি হতে হবে। এছাড়া ভারত রাশিয়ার সাথেও নিয়মিত যোগাযোগ রাখছে। দর্শক, জিওপলিটিক্সে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা বোমা বা ট্যাঙ্ক নয়, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো নীরব প্রস্তুতি। আজকের এই পুরো বিশ্লেষণে যদি একটা বিষয় পরিষ্কার হয়, তাহলে সেটা হলো চীন কোনো তাড়াহুড়ো করছে না, তারা ধাপে ধাপে ধৈর্য ধরে দাবার মতো চাল দিচ্ছে। বাংলাদেশ এখানে কোনো একক ঘটনা নয়, এটা একটা বৃহত্তর কৌশলের অংশ। পাকিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা সব মিলিয়ে ভারতকে চারিদিক থেকে চাপে রাখার একটা সুপরিকল্পিত ছক। কিন্তু ইতিহাস আমাদের এটাও শেখায়, ভারত কখনোই শেষ পর্যন্ত প্রতিক্রিয়াশীল থাকে না। ভারত অপেক্ষা করে, বিশ্লেষণ করে, তারপর পাল্টা চাল দেয়, যেটা বহু বছর পর বোঝা যায়। দর্শক, ভবিষ্যতের যুদ্ধ শুরু হয় বন্দুক দিয়ে নয়, চুক্তি দিয়ে, ঘাঁটি দিয়ে, আর বন্ধুত্বের মুখোশ দিয়ে। আর এই চ্যানেলে আমরা সেই মুখোশগুলোই খুলে দেখি। এখন এ বিষয়ে আপনাদের কি মতামত? এই আলোচনা নিয়ে আপনারা কি বলতে চাইবেন? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।